নন্দিনী তাহলে কি এবার সত্যি সত্যি অপূর্বকে বিয়ে করতে যাচ্ছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 229তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীর শাশুড়ি এবার নন্দিনীর উপর রেগে পুরো আগুন হয়ে যাবে এবং নন্দিনীর শাশুড়ি বলবে, আজ থেকে ওদের জন্য আমার দরজা পুরো বন্ধ, ওরা আর কখনই আমার বাড়িতে চলে আসতে পারবে না। আর এই কথা শুনে জ্যোতি বলবে, মা আপনি এসব কী বলছেন? নন্দিনী তো হচ্ছে এই বাড়ির বড় বউ, সে হয় একটা ভুল করেছি, তার জন্য আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আর এই কথা শুনে সাথে সাথে আরজু ওখানে দাঁড়িয়ে যাবে। আরজু বলবে, মা যেটা বলেছে সেটা তো একদম সত্যি কথাই বলেছে। যে নন্দিনী মাকে অপমান করতে পারে সেই নন্দিনী কিছুতেই এই বাড়িতে আসতে পারবে না। এই বলে আরজুকে দেখা যাবে সে অনেক হাসাহাসি করবে। আর অন্যদিকে নন্দিনীর কলিগকে দেখা যাবে সেবার নন্দিনীর বাড়িতে চলে আসবে এবং সেখানে এসে নন্দিনীকে কংগ্রাচুলেশন জানাবে। নন্দিনীর কলিগ বলবে, আসলে তুমি শেষ পর্যন্ত অপূর্বকে নিজের হাত করে নিয়েছো, আমি এটা তো কল্পনায় ভাবতে পারি না। আসলে অপূর্ব তো এই ব্যাপারটি শুনে অনেক বেশি খুশি হয়েছে। অপূর্ব যখন জানতে পেরেছে তোমার মুখ থেকে যে তুমি অপূর্বকে বিয়ে করতে চাচ্ছ, তখন তো অপূর্ব পুরো অফিস গরম বানিয়ে দিয়েছে, সে সবাইকে এই খুশির ব্যাপারটি জানিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি কি করে অপূর্বকে বিয়ে করতে যাচ্ছ? আমি তো এটা স্বপ্নেও কল্পনা করতে পারছি না। আর এই কথা শুনে নন্দিনী বলবে, আসলে আমি আমার মামির কথাটি রাখার জন্যই এটি করেছি। আমার মামি মারা যাবার পূর্বে সে বলেছে আমি যেন অপূর্বকে বিয়ে করি, আর আমার মামির স্বপ্ন পূরণের জন্যই আমি অপূর্বকে বিয়ে করতে রাজি হয়েছি। আর এই কথা শুনে নন্দিনীর কলিগ বলবে, তুমি যেটি করেছো একদম ভালো সিদ্ধান্তই নিয়েছো, অপূর্বকে বিয়ে করো, তুমি জীবনে সুখী হবে, তুমি অনেক সম্পত্তির মালিক হবে। এইসব বলতে দেখা যাবে নন্দিনীর কলিগকে। আর অন্যদিকে শাহিনকে দেখা যাবে সে রুমের মধ্যে একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। সে কিছুতেই বুঝতে পারবে না যে নন্দিনী কেন এই ধরনের কথাগুলো তার মাকে বলবে। আর ঠিক তখনই ওখানে জ্যোতি চলে আসবে। জ্যোতি বলবে, আসলে আজকে আমি নন্দিনীকে যে রূপে দেখেছি এই রূপে আর কখনোই দেখিনি। আমিও বুঝতে পারছি না যে নন্দিনী মার সাথে এই ধরনের ব্যবহারটা কেন করেছে। নন্দিনী তো কখনোই মার সাথে এই ধরনের ব্যবহার করতো না, এর পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। আর এই কথা শুনে শাহিন বলবে, আমার মনে হচ্ছে আরজু নন্দিনীকে কিছু বলেছে। আর এই কথা শুনে জ্যোতি বলবে, হ্যাঁ তুমি যেটি বলেছো একদম সত্য কথাই বলেছো, আমারও কেন জানি আরজুর কথা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে আরজু হয়তো কোনো কিছু নন্দিনীকে ফোন করে বলে দিয়েছে। যেভাবেই হোক আমি নন্দিনীকে এই বাড়িতে এনেই ছাড়বো, আমি তোমাকে প্রমিস করলাম। এইসব বলতে দেখা যাবে জ্যোতিকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।